আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট এবং ফাংশনের 23 নম্বর সৃজনশীলটি নিয়ে। দেখো, এখানে আমাদের উদ্দীপকে বলা আছে যে তোমার y সমান সমান f of x সমান সমান 4x - 7 বাই হচ্ছে 2x - 4। তো ক নম্বর প্রশ্নে বলছে আমাদেরকে যে f of মাইনাস হাফ এর মান বের করো। তাহলে আমরা কি বলবো? দেখো, আমরা দেওয়া আছে বলে বলবো যে f of x ইকুয়াল কি দেওয়া আছে। দেখো, এখানে 4x - 7 বাই হচ্ছে 2x - 4। তাইলে আমরা যদি এখানে আমাদেরকে বলছি এফ অফ মাইনাস হাফ বের করার জন্য, তার মানে হচ্ছে তোমার আমরা এক্স এর জায়গায় কি লিখবো? মাইনাসের হাফ। এখন এখানে এক্স এর জায়গায় মাইনাস হাফ মানে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে যত জায়গায় আমাদের এক্স থাকবে সব জায়গায় আমরা মাইনাস হাফ বসাবো। এই যে এখানে এক্স এর জায়গায় মাইনাস হাফ, যেহেতু 4 এর সাথে গুণাকারে ছিল আমরা এখানে কি দিব? ব্র্যাকেট দিয়ে দিব। তাইলে ওরা কিন্তু গুণাকারে বোঝাবে। -7, এখানে 2x - 4, এখানে আমরা কিন্তু মানটা বসাবো। দেখো, এই যে এখানে এক্স এর মান কত আমরা বসাবো? মাইনাসের হাফ। আমরা ব্র্যাকেট দিব যেহেতু গুণাকারে ছিল। আর এখানে মাইনাসের কত? 4। এখন দেখো আমরা কাজ করলে কি হবে, এই প্লাসে মাইনাসে কিন্তু গুণ হলে মাইনাস 2 দিয়ে কিন্তু এই 4 কে কাটা যায়। আর আমরা কাটতে পারি, তাহলে 2 দুগুণে 4, এখানে 2 থাকে, এখানে মাইনাসের 7, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও কিন্তু 2 2 কি হিসাবে কাটা। তো ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে কাটাকাটি করলে আমরা কিন্তু 1 লিখি। এই মাইনাস এখানে কত আছে? 4। তাহলে এখানে মাইনাসের 2 আর মাইনাসের 7 হবে তোমার মাইনাসের 9। আবার এখানে মাইনাসের 1 এবং মাইনাসের 4 হবে মাইনাসের 5। তাহলে সেক্ষেত্রে মাইনাস মাইনাস আমরা উভয় দিক থেকে কাটতে পারি, তাহলে 9/5। এই হচ্ছে আমাদের ক নম্বর এর উত্তর। তো তারপর দেখো এখানে দেখো, এখন আমরা এই সৃজনশীলের খ নম্বর প্রশ্নটা দেখব। সেখানে আমাদের বলছে যে f of x plus 2 by f of x minus 1 এর মান নির্ণয় করো। তাহলে f of x আমাদের আবারও লাগতেছে, আমরা দেওয়া আছে বলে f of x সমান এটা লিখবো। লেখার পর আমাদেরকে তোমার বলা হয়েছে যে f of x plus 2 এবং f of x minus 2। তাহলে সুতরাং বলি আমরা প্রদত্ত রাশি মান বের করতে বলছে বলে আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি বলছে দেখো, এখানে f of x plus 2 এবং এখানে নিচে হচ্ছে তোমার f of x minus এর হচ্ছে 1। ঠিক আছে, তো এটার মান আমরা বের করবো। দেখো মান কিভাবে বের করা যায়। আমরা এই f of x এর মান যেটা ছিল, এই ফাংশন অফ x এর মানটা আমরা বসাবো। দেখো কি ছিল? 4x - 7 বাই হচ্ছে তোমার 2x - 4। এই যে প্লাস এবং এখানে 2। f of x এর মানটা আমরা আবার বসাবো নিচে। দেখো f of x এর মান ছিল 4x - 7, নিচে হচ্ছে তোমার 2x - 4, এখানে মাইনাসের 1 আছে। এখন আমরা কি করতে পারি? দেখো, আমরা এখানে এটা ভগ্নাংশ এবং এটা তোমার স্বাভাবিক, তো আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। আমরা জানি হরের লসাগু নিতে হয়, এখানে হর কিন্তু কিছু নাই, মানে কি আছে? তোমার 1 আছে। এখানে 2x - 4, আমরা লসাগু নিলে কিন্তু কি নিতে হবে? 2x - 4 নিতে হবে। হর দ্বারা যদি ভাগ করি, দেখো এখানে এটা দ্বারা এটাকে ভাগ করলে সবটাই কাটা যাবে, 1 থাকবে। 1 দ্বারা আবার উপরেরটা কি করতে হবে? গুণ। তাহলে 1 দ্বারা গুণ করলে কিন্তু উপরে যা আছে তাই হবে। আমরা জানি হর দ্বারা কি করা লাগে? ভাগ করা লাগে, এবং ভাগ করার পর ওই ভাগফল দ্বারা আমরা লবকে কি করি? গুণ করি। এখানে কিছু নয়, মানে 1 আছে, মনে মনে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে। এইটা দিয়ে এখন 2 কে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে আমাদের হবে 4টা এক্স, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে। এখন 4 দুগুণে কত হবে? 8। তারপর নিচেও তোমার একই কথা, আমরা লসাগু নিব। হর দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে কি হবে? উপরে যা আছে তাই। তারপরে তোমার মাইনাসে, এখন এখানে 1 দ্বারা ভাগ করলে তো এটাই, এটা দ্বারা এটাকে গুণ করলেও এটাই হবে। তবে যেহেতু সামনে মাইনাস, আমরা চিহ্ন কিন্তু পরিবর্তন করব। দেখো, এই মাইনাসে প্লাসে, মাইনাসে 2x, মাইনাসে মাইনাসে কি হবে? তোমার প্লাসে 4। এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করি। দেখো উপরে কি হয়। এখানে হচ্ছে তোমার 2x - 4, উপরে হচ্ছে দেখো 4টা এক্স, আর 4টা এক্স যোগ করলে কি হবে? তোমার 8টা এক্স হবে। মাইনাসের 7 মাইনাসের 8, দুইটাই যেহেতু মাইনাসের, তাহলে আমরা চিহ্ন মাইনাস দিব, কিন্তু কাজ কি করব? প্লাস। তার মানে 7 আর 8 কত হবে তখন? 15। নিচে দেখো তুমি, এখানেও 2x - 4। আমরা যদি উপরে যোগ করি, দেখো কি হয়। এখানে 4টা এক্স থেকে 2টা এক্স চলে গেলে আরো কি থাকবে? তোমার 2টা এক্স প্লাসের থাকবে, যেহেতু প্লাসের মানটা কি তোমার বড়। তারপর 7 থেকে যদি 4 চলে যায়, এখানে মাইনাসের মান বড় বলে আমরা মাইনাস দিব। 7 থেকে 4 বাদ দিলে কি হবে বলো? 3 হবে। এখন আর যোগ বিয়োগ করা যায় না, তো আমরা কি করব?
আমরা উপরের অংশটা তোমার ঠিক রাখবো, এই যে ভাগ চিহ্নটা এটাকে গুণ দিব, এবং নিচের অংশটা কিন্তু কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ লব চলে যাবে হরে, হর চলে যাবে কোথায়, লবে। এই হচ্ছে বিষয়। এখন দেখো এখানে যেমন আছে এখানে এমন, আমরা এটা কিন্তু আর কাটতে পারি। তো আমরা এখানে এটা যদি কেটে ফেলি, তো ব্র্যাকেট দিয়ে কাটবো, আমরা ব্র্যাকেট না দিলেও তেমন সমস্যা হবে না, ব্র্যাকেট দিয়ে কেটে ফেলবো। আর কাটাকাটি যেহেতু যায় না, আমরা উপরে লিখবো কত, তোমার 8x - 15, নিচে কিন্তু কি আছে, 2x - 3। এখানে দেখো বিষয়টা হচ্ছে, আমরা কাটাকাটি করলে কিন্তু ওয়ান থাকে, তো ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, আর এটা দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। যখন কাটাকাটি যাবে না, তখন আমরা উপরে উপরে গুণ দিয়ে উপরে লিখবো, নিচে নিচে গুণ দিয়ে লিখবো নিচে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা এই টু দিয়ে কিন্তু এটাকে কাটতে পারি না, কারণ এটা একটা রাশির সাথে সংযুক্ত কিন্তু একটা পদ। গুণাকারে থাকলে আমরা আবার এই কাজটা করতে পারতাম, কিন্তু এখন এই কাজটা আমরা করতে পারবো না। দেখো আমরা এখন 23 নম্বরের ঘ নম্বর অঙ্কটা দেখবো। আমাদের এখানে তোমার বলছে যে, দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স। এই কথার মানে কি, তাহলে আমরা দেওয়া আছে বলে এফ অফ ওয়াই সমান এক্স বলছে, তো আমরা এখানে একদম ফুল অংশটাই লিখবো উদ্দীপকের, যে ওয়াই সমান এফ অফ এক্স সমান এটা, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এখন আমরা কি করব দেখো, আমরা এখানে আমাদের এফ অফ ওয়াই বলছে, তাহলে আমরা সুতরাং লিখে প্রথমেই এফ অফ ওয়াই বের করবো। এফ অফ ওয়াই মানে কি, তার মানে হচ্ছে এখান থেকে এফ অফ এক্স ছিল, এক্স এর ফাংশন ছিল, এখন কার ফাংশন হবে, ওয়াই এর ফাংশন, তার মানে এক্স এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসাবো। তাহলে এখানে হবে 4y - 7, এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাতে হবে 2y মাইনাস হচ্ছে তোমার কত, 4। এখন এরপরে বলছে আবার যে এক্স সমান হবে এটা, তার মানে কি, তার মানে আমরা এক্স এর মান বের করে দেখতে হবে যে ওইটাও এরকম হয়। এক্স এর মান কিভাবে বের করবো, আমরা এখানে ওয়াই সমান সমানও কিন্তু এটা লিখতে পারি, যেহেতু তিনটা অংশ সমান, তাহলে আমরা প্রথম অংশ সমান তৃতীয় অংশ লিখতে পারি। আমরা বলবো যে এখানে আমরা কি বলতে পারি, দেখো যে ওয়াই সমান কিন্তু আমরা কি বলতে পারি, 4x - 7 বাই হচ্ছে 2x - 4, এটা কিন্তু বলতে পারি। এখানে আমরা এখান থেকে এক্স এর মান বের করবো, ঠিক আছে, এবং এক্স এর মানটাকে আমরা ওয়াই এর ফাংশনের মাধ্যমে এরকম মান আসে কিনা আমরা দেখবো। তাহলে আমরা যদি আর গুণ করি, দেখো কি হয়, এখানে তোমার এইভাবে গুণ করি আমরা আগে, চলো তাহলে কি হবে, 2x হবে মাইনাস 4 দিয়ে ওয়াই কে গুণ করলে 4y। আমরা জানি সমান সমানের দুই পাশে কিন্তু আর কি হয়, গুণ হয়। এখন এভাবে যদি গুণ করি, নিচে কিন্তু ওয়ান আছে, ওয়ান দ্বারা গুণ করলে এখানে যা আছে তাই হবে, তার মানে 4x মাইনাস হচ্ছে তোমার 7। তো তারপর আমরা কি করবো দেখো, আমরা যেহেতু এক্স এর মান বের করতে চাই, এক্স আছে এমন পদ সব একদিকে নিয়ে আসবো। দেখো এখানে কিন্তু 2xy আছে, এটা এক্স আছে এখানে, তাহলে 4x প্লাস এর এই পাশে আসলে কি হবে, 4x হবে তোমার মাইনাসের হবে। এখানে -7 আছে, এখানে -4 হয়, ওই পাশে গেলে কিন্তু কি হবে, প্লাসের। এটা আমরা একটু আগে লিখে ফেলি, যেহেতু ওইখানে এরকম ছিল, -4 হয় ওই পাশে, +4 হয়, আর এখানে -7 এখানে আছে। আমরা এখান থেকে কি করতে পারি দেখো, আমরা 2 কিন্তু কমন নিতে পারি। তাইলে 2 দিয়ে ভাগ করলে 2 কাটা গেলে কি থাকবে বলো, এখানে xy থাকবে। এবং আমরা এখানে y কমন নিলে, সরি এখানে আমরা 2 কমন নিব না, আমাদের তো চাই হচ্ছে তোমার 2y মাইনাস, মানে x এর মান চাই, তাহলে শুধু x আমরা কমন নিব। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স কমন নিব, সেক্ষেত্রে কি হবে, এক্স দ্বারা আমরা ভাগ করব, কমন দ্বারা মানে কি, ভাগ করা, এটা দ্বারা ভাগ করলে এটা কাটা হবে, কি হবে এখানে 2y, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দ্বারা ভাগ করলে এক্স কাটা গেলে কি থাকবে 4। তারপরে আমরা ওইদিকে যা আছে তা লিখবো 4y - 7। এখন এখানে এক্স এর সাথে কিন্তু এবারটা কি আকারে আছে, গুণ আকারে, ওই পাশে গেলে কি আকারে হবে, ভাগ আকারে, তাহলে 4y - 7 এর নিচে হবে 2y - 4। দেখো আমাদের এই যে তোমার এফ অফ ওয়াই যা ছিল, আমাদের কিন্তু তোমার এক্স এর মানটা কি আসছে, একদম একই রকম আসছে, সুতরাং আমরা বলতে পারি যে এফ অফ ওয়াই সমান হচ্ছে তোমার কি, এক্স। আমাদেরকে বলছে তোমার যে দেখাও যে, আমরা লিখে দিব শুট, অথবা বাংলাতে আমরা লিখতে পারি দেখানো হলো। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা এই সহজ সৃজনশীলটি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।